নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড়সড় নাশকতার ছক বানচাল। হাবড়া থেকে জঙ্গি সন্দেহে এক পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম ওয়াহাব আলম ওরফে রানা রাউফ। রানা রাউফকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার তফসিয়া থেকে তার শাগরেদ মোহাম্মদ ইজাজ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গেছে, পাক গুপ্তচর সংস্থার হ্যান্ডেলার হিসেবে মূলত কাঠমান্ডু থেকে কাজকর্ম চালাতেন রানা। তবে কাজের সূত্রে প্রায়শই ভারতে আসতেন। তার কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ডও মিলেছে। মোহাম্মদ ইজাজের সাহায্যেই কলকাতা থেকে তৈরি হয়েছিল ভুয়ো পরিচয়পত্রগুলি। এর আগেও বেশ কয়েকবার রানা ভারতে ঢুকেছিলেন এবং বিভিন্ন এলাকায় বসবাস করেছেন এবং তদন্তের স্বার্থে সেই জায়গাগুলির খোঁজ চালাচ্ছে পুলিশ। ভারতীয় সেনাবাহিনী এবং রেলের পরিকাঠামোর ওপর নজরদারি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে সেই তথ্য পাকিস্তানে পাচার করতেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রানা এবং ইজাজের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর যোগাযোগ ছিল। মোবাইল নাম্বারের সূত্র ধরেই এদিন কলকাতার তফসিয়া হয়ে যশোর রোড ধরে ভারত বাংলাদেশের বেনাপোল বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল তারা। গোপন সূত্রে সেই খবর পেয়ে রাজ্য পুলিশের STF তাদের গ্রেপ্তার করে। এদিন ধৃতদের বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। দেশের মধ্যে কী ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের, কোথা থেকে এদের কাছে টাকা আসতো, কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল, দেশের মধ্যে এদের সাথে আরও কারা যুক্ত রয়েছে, যাবতীয় তথ্য জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। 15ই অগাস্ট স্বাধীনতা দিবসের দিনই তাদের বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে, জানালেন STF এর স্পেশাল PP প্রসেনজিৎ রানা। দুজন পাকিস্তানি টেরোরিস্ট যারা দীর্ঘদিন ধরে ভারতের বুকে প্রবেশ করে কলকাতায় ঘাপটি মেরেছিল এবং ওরা এই 12 তারিখে কলকাতা এবং তার আশেপাশে দক্ষিণেশ্বর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিল এবং বিভিন্ন ছত্রছায়ায় এরা ছিল। আজকে এরা যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। সেই অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে STF এদেরকে অ্যারেস্ট করে এবং আজকে এদেরকে ফরওয়ার্ড করেছে প্রাথমিকভাবে এবং 14 দিনের PC চাইছে। 14 দিনের PC লার্নেট কোড অ্যালাউ করেছেন। এটা 26/8/2026। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে, মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে যেগুলো তদন্তের সাথে এখনই বাইরে না আসাই শ্রেয়। আর যেগুলো আছে বাকিগুলো কিছু ডিলিট করেছে, সেগুলো পুনরুদ্ধার করার জন্যে এদের সোর্স অফ মানি, এরা কোন শেল্টারে ছিল, আর কেউ যুক্ত কিনা, দেশের পক্ষে কত বড় থ্রেট ছিল এটা, ভবিষ্যতের এদের টেরোরিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে কি ধরনের পরিকল্পনা করেছিল, এই সমস্ত লোকেট করার জন্যে এদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। 14 দিনের কাস্টাডি। এরা শেষে 26 তারিখে আবার কোর্টে ফরওয়ার্ড। এগুলো পাকিস্তানি কাঠমান্ডু সমস্ত জায়গার নাম্বার এগুলোদের কাছে আছে। এখানে ডিলিট করেছে এবং বিভিন্ন কমিউনিকেশন ডিলিট করেছে, চ্যাট ডিলিট করেছে, কিছু নাম্বার ডিলিট করেছে। সেই নাম্বারগুলো আর কাদের ছিল, ইন্ডিয়ার কারা কারা এখানকার যুক্ত ছিল দেশের মধ্যে, সেগুলো লোকেট করা হবে। 15ই আগস্ট সেই ক্ষেত্রে একটা নাশকতা করার বড় রকমের কোনো পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। হ্যাঁ, বেনাপোলে যাওয়ার, কলকাতা টু বেনাপোল, এর থেকে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। বেনাপোল বর্ডার ক্রসিং। দুজনেই পাকিস্তানি। এদের সাথে আর কেউ যুক্ত আছে কিনা সেইগুলো মানে লোকেট করার জন্যই এদেরকে পিসিতে নেওয়া। এদের সাথে একটা যোগসূত্র পাওয়া গেছে কিছু মোবাইল নাম্বারের ভিত্তিতে। মোবাইল নাম্বার সূত্র ধরেই এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ওদের মোবাইলে এই নাম্বারগুলো সেভ ছিল। হ্যাঁ, তফসিয়া, কলকাতার তফসিয়া হয়ে এরা যশোর রোড ধরে এরা বেনাপোল বর্ডার অ্যাক্রস করার উদ্দেশ্য ছিল। হাবড়া, এটা হলো আপনার জয়গাছি, টুঙ্গামো, দুজনেই ছিল। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।